বুলবুল, নাটোরের এখনকার পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছ থেকে। লিলিয়া, নাটোরের যে পরিস্থিতি সেটি কিন্তু পুলিশের আপনি প্রতিবেদনে বলছিলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে নাটোর বড়াইগ্রাম থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম তাকে দায়িত্ব অবহেলার কারণে রাজশাহী বিভাগীয় যে পুলিশ কর্মকর্তা ডিআইজি তিনি তাকে পুলিশ লাইনে ক্লোজ করেছেন এবং এই বিষয়টিকে চাঞ্চল্যকর ঘটনা, যেহেতু এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং আইজিপির পক্ষ থেকে এই বিষয়টা যখন তাদেরকে ফোন করা হয় তারপরেই কিন্তু পুলিশের টনক নড়ে। এবং গতকালকে ঢাকাতে আন্দোলনও হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে। এই ধরনের আন্দোলন কর্মসূচিগুলোর ফলে কিন্তু পুলিশের টনক নড়েছে। এর আগে পুলিশ যখন এই ঘটনাটা ঘটে তখন যখন ওইখানে মির্জাপুর থানা এবং নাটোরের বড়াইগ্রাম থানায় ভুক্তভোগীরা যখন জানায় তখন কিন্তু তারা ব্যবস্থা নেয়নি এবং তারা শৈথল্য করেছে এবং কালিয়াকৈরের যে থানা সেখানকার ডিউটি অফিসারকেও টাঙ্গাইল জেলা পুলিশ সাময়িক বরখাস্ত করেছে দায়িত্ব অবহেলার জন্য। একই সাথে কিন্তু জনতা বলছেন এবং ভুক্তভোগীরা বলছেন যে কালিয়াকৈর থানার ওসিও দায়িত্ব অবহেলা করেছে, কিন্তু তারও শাস্তির আওতায় যাতে নিয়ে আসা হয়। এবং এর আগে কিন্তু লিনিয়া আমরা দেখেছি যে বিশেষ করে এই নাটোর থেকে ঢাকাগামী যে মহাসড়কটি রয়েছে নাটোরের মধ্যে বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক এবং ওইদিকে চন্দ্রার পর থেকে টাঙ্গাইল বা সিরাজগঞ্জ পর্যন্ত যে মহাসড়কটি, এর মধ্যে বেশ কিছু জায়গা কিন্তু ক্রাইম জোন হিসেবে পরিচিত। রাত্রিবেলা এই ফাঁকা এলাকাগুলোতে ডাকাতিগুলো হয়। এর আগে যাত্রীরা বলছেন যে এর আগে তারা দেখেছেন যে রাত্রেবেলা বাসগুলোতে ক্যামেরা দিয়ে রেকর্ড করা হতো যে কারা কারা যাত্রী রয়েছে এবং এই ডাকাতির ঘটনাগুলো রোধ করার জন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এই তদারকিগুলো করা হতো, কিন্তু সাম্প্রতিক সময়ে এগুলো দেখা যাচ্ছে না। এবং এই যে ডাকাতির ঘটনা ঘটেছে বা শ্লীলতাহানির যে ঘটনা ঘটেছে তার জন্য শুধু থানা পুলিশ নয়, হাইওয়ে পুলিশও কিন্তু কোনো ধরনের দায় এড়াতে পারেন না। তাদের যে টহল টিম তাদেরকে কিন্তু দেখা যায় না এই সাম্প্রতিক সময়ে মহাসড়কগুলোতে, তাদের মনোযোগ অন্য বিষয়গুলোর দিকে। একই সাথে এই যারা যাত্রী রয়েছেন তাদের যদি টিকিটগুলো কাউন্টার থেকে নিশ্চিত করা যায় এবং কাউন্টারে যাত্রীদের ছবি সিসি ক্যামেরায় রেকর্ড থাকে, আর রাস্তায় পথিমধ্যে যদি কোনো যাত্রীকে বাসগুলোতে না তোলে তাহলে কিন্তু এই অপরাধগুলো কমিয়ে আনা সম্ভব হয়। এই যত ধরনের ডাকাতির ঘটনা বা অপ্রীতিকর ঘটনাগুলো যেগুলো ঘটে চলন্ত বাসে বা অন্যান্য যানবাহনে, সেগুলো কিন্তু বেশিরভাগই দেখা যায় যে মাঝপথে যাত্রী তুলেছে তখন এই ঘটনাগুলো ঘটছে। তো সেই জন্য পুলিশের পক্ষ থেকে যদি কঠোরভাবে নির্দেশনা থাকে যে কাউন্টার ছাড়া কোনো টিকিট বিক্রি করা যাবে না এবং টিকিট ছাড়া কোনো যাত্রীকে চলতি পথে বাস দাঁড়িয়ে কোনো কাউন্টার ছাড়া বা বাস স্ট্যান্ড ছাড়া নেওয়া যাবে না, এই ধরনের কঠোরতা থাকলে হয়তো এই বিষয়গুলো। বুলবুল আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, আমরা জানছিলাম নাটোরের পরিস্থিতি।